আচ্ছা, আমরা কি এখন ইতিহাসের সবচাইতে বিপজ্জনক একটা সময়ে আছি? গত কয়েক বছরে বিশ্বজুড়ে যুদ্ধের যে আগুন জ্বলছে তা দেখে অনেক বিশেষজ্ঞ কিন্তু বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে শুরু হয়ে গেছে, খালি তার চেহারাটা একটু অন্যরকম। দেখুন, আজকের যুদ্ধ কিন্তু প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো না। এখানে সরাসরি পারমাণবিক বোমার ভয় দেখানো হচ্ছে না, বরং চলছে প্রক্সি ওয়ার, মানে ছায়াযুদ্ধ। সাথে আছে ইকোনমিক ওয়ারফেয়ার আর সাইবার ওয়ার। এটাই কি তাহলে আধুনিক বিশ্বযুদ্ধের নতুন রূপ? চলুন এই আলোচনায় আমরা একদম নিরপেক্ষভাবে বিশ্বের মূল সংঘাতের জায়গাগুলো একটু ঘুরে দেখি আর বোঝার চেষ্টা করি আমরা আসলে কোন দিকে যাচ্ছি। এই পুরো ব্যাপারটা বুঝতে হলে প্রক্সি যুদ্ধ বা ছায়াযুদ্ধ কি সেটা জানাটা খুব জরুরি। এর মানে কি? মানে হলো, একটা বড় দেশ নিজে সরাসরি যুদ্ধ করছে না, বরং অন্য একটা দেশকে বা কোনো গ্রুপকে টাকা অস্ত্রশস্ত্র দিয়ে নিজের হয়ে লড়াচ্ছে। আজকে দুনিয়ার বেশিরভাগ যুদ্ধ কিন্তু ঠিক এইভাবেই চলছে। তো চলুন শুরু করা যাক ইউরোপ দিয়ে। এই মহাদেশটা আবারও বিশ্বজুড়ে বিশাল এক উত্তেজনার কেন্দ্র হয়ে উঠেছে। ইউক্রেনের যে যুদ্ধটা আমরা দেখছি, বিশ্লেষকরা বলছেন এটা শুধু দুটো দেশের লড়াই নয়, এটা আসলে রাশিয়া আর অন্যদিকে ন্যাটো সমর্থিত দেশগুলোর মধ্যে একটা বড়সড় প্রক্সি ওয়ার। ম্যাপটা দেখলেই কিন্তু বোঝা যায় ব্যাপারটা কতটা জটিল। ব্যাপারটা দাঁড়িয়েছে এরকম: একদিকে রাশিয়া আর তার বিরুদ্ধে লড়ছে ইউক্রেন, যাদের পেছনে আছে পশ্চিমা বিশ্বের অস্ত্র আর টাকা। এর মধ্যে আবার ফিনল্যান্ড আর সুইডেনের মতো দেশগুলো ন্যাটোতে যোগ দিয়েছে। ফলে ন্যাটো জোট একদম রাশিয়ার দোরগোড়ায় চলে এসেছে, আর রাশিয়াও নিজেকে বেশ কোণঠাসা ভাবছে। আর ঠিক এই কারণেই কিন্তু অনেক ইতিহাসবিদ বলছেন পরিস্থিতিটা অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগের মতো, যা ওয়াকি একটা বড় বিপদের ইঙ্গিত। ইউরোপ থেকে এবার নজর ফেরানো যাক মধ্যপ্রাচ্যে। এই এলাকাটা সত্যি বলতে একটা বারুদের স্তূপের মতো। যে কোনো একটা ছোট স্ফুলিঙ্গ এখানে বিশাল আগুন লাগিয়ে দিতে পারে। আর এখানকার লড়াইটা আরও অনেক বেশি প্যাঁচানো। একদিকে ইসরায়েল আর অন্যদিকে ইরান সমর্থিত গ্রুপগুলো, যেমন ধরুন হিজবুল্লাহ বা হুথি। এদের মধ্যে সংঘাত লেগেই আছে। এই ম্যাপটা দেখলে সে জটিল রাজনীতির ছবিটা বেশ পরিষ্কার হয়ে ওঠে। ভাবছেন ওখানকার সংঘাতে আমাদের কি? আসলে এর প্রভাব কিন্তু সারা বিশ্বে পড়ছে। যেমন লোহিত সাগরে হুথিরা যখন জাহাজে হামলা চালাচ্ছে, তখন পুরো বিশ্বের সাপ্লাই চেইনটাই গণ্ডগোল হয়ে যাচ্ছে, যার ফলে তেলের দাম থেকে শুরু করে আমাদের দরকারি জিনিসপত্রের দামও বাড়ছে। আর অবস্থা যদি আরও খারাপ হয়, তখন আমেরিকার মতো বড় দেশগুলো সরাসরি হস্তক্ষেপ করতে পারে। আর সেটা হলে তো আগুন আরও ছড়িয়ে পড়বে, তাই না? বেশ, এবার চলুন এশিয়া প্যাসিফিক অঞ্চলে। এখানে ব্যাপারটা কিন্তু আর প্রক্সি যুদ্ধ নয়, এখানে বিশ্বের দুই সবচেয়ে বড় শক্তি একেবারে মুখোমুখি দাঁড়িয়ে আছে। আর এই বিশাল উত্তেজনার একেবারে সেন্টারে আছে তাইওয়ান। চীন মনে করে তাইওয়ান তাদেরই অংশ। অন্যদিকে আমেরিকা কথা দিয়েছে তারা তাইওয়ানকে রক্ষা করবে। এই ম্যাপটা দেখলেই বোঝা যায় চীন আর আমেরিকার মধ্যে প্রভাব বিস্তারের এই ঠান্ডা লড়াইটা ঠিক কোথায় চলছে। আমাদের হাতে স্মার্টফোন থেকে শুরু করে গাড়ি, এমনকি হাসপাতালের জরুরি যন্ত্রপাতি, প্রায় সবকিছুই চলে তাইওয়ানে তৈরি সেমিকন্ডাক্টর চিপ দিয়ে। ভাবুন তো, এখানে যদি যুদ্ধ বেঁধে যায়, তাহলে শুধু যে লাখ লাখ মানুষের জীবন বিপদে পড়বে তাই নয়, পুরো বিশ্বের অর্থনীতিটাই ধসে পড়বে। এটা হয়তো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটা যুদ্ধ হতে পারে। এতক্ষণ তো আমরা ভৌগোলিক যুদ্ধক্ষেত্রের কথা বললাম। এবার চলুন যুদ্ধের এমন কিছু ফ্রন্টের কথা জানি যেগুলো চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব মারাত্মক ভয়ঙ্কর। আজকালকার যুদ্ধ কিন্তু শুধু গোলা বারুদ বা ট্যাঙ্ক দিয়ে হয় না, এটাকে বলা হচ্ছে হাইব্রিড ওয়ারফেয়ার। মানে যুদ্ধের ধরনটাই পুরোপুরি বদলে গেছে। এখন আসল যুদ্ধক্ষেত্র হল সাইবার স্পেস, দেশের অর্থনীতি, এমনকি আমাদের আপনার মন। এই হাইব্রিড যুদ্ধটা মূলত তিনটে ধাপে কাজ করে। প্রথমত, ইনফরমেশন ওয়ার, মানে সোশ্যাল মিডিয়াতে গুজব আর প্রপাগান্ডা ছড়িয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা। দ্বিতীয়ত, ইকোনমিক ওয়ার, মানে নিষেধাজ্ঞা দিয়ে একটা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া।
আর শেষে সাইবার ওয়ার, মানে হ্যাকিং করে দেশের পাওয়ার গ্রিড বা ব্যাংক সিস্টেমের মতো জরুরি পরিষেবা বন্ধ করে দেওয়া। একদম সাইলেন্ট কিলার, কিন্তু মারাত্মক কার্যকর। আর এ সব কিছুর ওপরে, সব সংঘাতের ওপরে একটা বিশাল কালো ছায়া আছে, একটা হুমকি যা পুরো মানব সভ্যতাকেই বিপদের মুখে ফেলে দিয়েছে। সেই হুমকিটা হলো পারমাণবিক অস্ত্রের। এখন প্রত্যেকটা বড় শক্তি তাদের রেড লাইনের কথা বলছে, মানে একটা শেষ সীমার কথা, যেটার এপারে ওপারে হলেই মহাবিপদ। এই সূক্ষ্ম ভারসাম্য যদি একবার নষ্ট হয়ে যায়, তাহলে যুদ্ধ জেতার পর তা আগোশ করার জন্য হয়তো কেউই আর বেঁচে থাকবে না। এই বিপদটা যে কতটা বাস্তব তা বোঝানোর জন্য একটা ঘড়ি আছে, নাম ডুমসডে ক্লক। আর সেই ঘড়ির কাঁটা এখন মধ্যরাত থেকে মাত্র ৯০ সেকেন্ড দূরে, মানে মানব সভ্যতা ধ্বংসের এত কাছে আগে কখনো আসেনি। সুতরাং বোঝাই যাচ্ছে আমরা একটা বহুমুখী সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। একদিকে প্রক্সি যুদ্ধ, অন্যদিকে হাইব্রিড কৌশল, আর মাথার ওপর পারমাণবিক অস্ত্রের খাড়া। বিশ্ব নেতারা যদি এখনও আলোচনার টেবিলে ফিরে না আসেন, তাহলে এই ছোট ছোট সংঘাতগুলোই একদিন হয়তো এক বিশ্বব্যাপী মহাপ্রলয়ের জন্ম দেবে। প্রশ্নটা হলো, মানবতা কি শেষ পর্যন্ত কূটনীতির পথে ফিরবে, নাকি আমরা সবাই মিলে এক ভয়ঙ্কর ধ্বংসের দিকে এগিয়ে চলেছি? উত্তরটা হয়তো সময় বলে দেবে।